আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি আমার সেই সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা এবছর ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অথচ চিন্তায় আছো যে অঙ্কে পাস করব কিভাবে। তো তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওটি সেই সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা 70 অ্যাবাভ নাম্বার পেতে চাইছো। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, প্রথমেই আমরা দেখে নেব ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট পোর্শনটি, অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক, যেখানে মোট আমাদের থাকে 13 নাম্বার, ম্যাক্সিমাম 13 নাম্বার আসবে। তো এখানে বলে রাখি বন্ধু, এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে 4 নাম্বারে যে দুটি প্রশ্ন থাকে সে দুটি নিয়ে। তো এখানে বলে রাখি, প্রথমে আমরা 3টে প্রশ্ন দেখব। বলছে একটি বর্গ ম্যাট্রিক্সকে অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করো। এই ধরনের অঙ্ক কিন্তু থাকে প্রায়শই। ঠিক আছে, এইটা এক ধরনের। অর দিয়েছি, বলছে দেখাও যে এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেবো যে ম্যাট্রিক্সটি এই সমীকরণটিকে সিদ্ধ করে, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সটা এই সমীকরণটিকে সিদ্ধ করে। তারপর বলছে যে এ ইনভার্স নির্ণয় করো। এটা একটা টাইপ গেল। আর একটা টাইপ বলছে দেখাও যে এ সমান 1/3, মানে এগুলো একটা করে উদাহরণ নিয়েছি। উদাহরণ নিয়ে তো আমাকে বোঝাতে হবে, সেই জন্য একটি করে উদাহরণ নিয়েছি। এই একটা ম্যাট্রিক্স, এই অঙ্কটাই যে আসবে সেরকম নয়, এই ধরনের অঙ্ক। ঠিক আছে বন্ধু, তেমনি এখানে একটা উদাহরণ নিয়েছি, এ সমান 1/3 একটা ম্যাট্রিক্স নিয়েছি, এটি একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তারপর এ ইনভার্স নির্ণয় করো। তাহলে প্রথম যে 4 নাম্বারটা থাকে, এই 3 ধরনের অঙ্ক তোমরা যদি করে যাও, তাহলে একটি 4 নাম্বার তোমরা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, অর্থাৎ কমন পাবে আশা করা যায়। বেশ, এটা গেল প্রথম 4 নাম্বারটা। দ্বিতীয় 4 নাম্বারটা বন্ধু, এই যে এখানে দ্বিতীয় বি এর দাগ দিয়ে লিখেছি। 1 নম্বরটা বলছে ক্র্যামার্সের নিয়ম প্রয়োগে সমাধান করো, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগে সমীকরণগুলি সমাধান করো। এই দুটির মধ্যে একটি কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকে। তো এই দুটো পদ্ধতিও আমরা খুব ভালোভাবে দেখে যাবো। তো এইটা একটা 4 নাম্বার, আর ওপরের যে 3 ধরনের প্রশ্ন আমরা দেখলাম সেখান থেকে একটা 4 নাম্বার। তাহলে 4 আর 4 8, এই 2 ধরনের প্রশ্ন, সেখান থেকে একটা 4 নাম্বার, আর ওপরের 3 ধরনের প্রশ্ন, সেখান থেকে একটা 4 নাম্বার থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। বন্ধু, এখন যদি তোমাদের এটা জানা না থাকে যে এই 3 ধরনের প্রশ্ন কিভাবে করতে হয় বা এই 2 ধরনের প্রশ্ন কিভাবে করতে হয়, তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। এই চ্যানেলে এই ধরনের অঙ্ক কিন্তু করা আছে, তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। যেমন একটি বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্সকে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের যোগফল আকারে প্রকাশ করতে হয় কিভাবে, সেটি যেমন এরকম এই চ্যানেলে করা আছে। একই রকমভাবে এই সমীকরণটা একে কীভাবে সিদ্ধ করে এবং তারপরে এই ইনভার্স কীভাবে নির্ণয় করতে হয়, তাহলে এই ধরনের যে অঙ্কগুলি কিভাবে করতে হয় সেটি কিন্তু করা আছে। তো সেই ধরনের ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। একই রকম ক্র্যামার্সের নিয়ম অনুযায়ী কীভাবে সমাধান করে বা ম্যাট্রিক্স মেথডে কীভাবে সমাধান করে, সেই ধরনের ভিডিও কিন্তু এখানে করা আছে। তো সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বেশ, তো বন্ধু, আমরা দেখতে পাচ্ছি এই যে কটি পদ্ধতি আমি বললাম সেগুলি করে গেলে মোটামুটি আশা করা যায় যে 4+4 মানে 8 নাম্বার কিন্তু কমন পাওয়া যাবে। বেশ, এরপর আমরা বন্ধু দেখে নেব নির্দিষ্ট সমাকল অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে কোন ধরনের প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় আসে। যেমন এখানে লেখা আছে নির্দিষ্ট সমাকল বা ডেফিনাইট ইন্টিগ্রাল, যেখানে মান নির্ণয় করো। একটি উদাহরণ আমি তুলে ধরেছি, এটা হচ্ছে লিমিট ফর্মের অঙ্ক, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n প্লাস n²/n+1 তার হোল কিউব। এভাবে যে এই যে ধরনের অঙ্কগুলি অর্থাৎ লিমিট ফর্মের অঙ্কগুলি, যেটি তোমাদের নির্দিষ্ট সমাকলের প্রশ্নমালা 9A-তে আছে, দেখবে অনেকগুলি অঙ্ক দেওয়া আছে। সেই ধরনের অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় একটা করে থাকে। সেটা কত নাম্বারের বন্ধু? 5 নাম্বারের। এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে করা আছে, সেইটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবে। তো এই ধরনের অঙ্ক, তার সঙ্গে যদি এই ধরনের অঙ্ক না থাকে অর্থাৎ লিমিট ফর্মের অঙ্ক না থাকে, তাহলে তার পরিবর্তে কি থাকে বন্ধু? না, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করে, অর্থাৎ যোগফলের সীমারূপে সংজ্ঞার সাহায্যে। তো এরকম দেওয়া থাকে ইন্টিগ্রেশন 1 to 4 3x² dx, অর্থাৎ এটা কিন্তু সংজ্ঞার সাহায্যে তোমাকে করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমি এখানে 3টে উদাহরণ আকারে তুলে ধরেছি। তো এই 2 ধরনের মধ্যে কিন্তু একটা 5 নম্বরের অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকে। তো এই 2 ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, বেশ বন্ধু, নির্দিষ্ট সমাকল থেকে আরও একটি যে প্রশ্ন থাকে যেটা 4 নাম্বারের, সেটা 9A আর 9B, এই দুটো অধ্যায় অর্থাৎ খুব কম সংখ্যক অঙ্ক এখানে আছে। তো এই দুটো অধ্যায় কিন্তু তোমরা যদি খুব ভালোভাবে করে যাও, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন থেকে আরও একটি 4 নাম্বার কমন পেয়ে যাবে। ঠিক আছে বন্ধু, বেশ
বন্ধু এবার আমরা দেখে নেব যেখান থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে, সেটা হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি, যেটা আমরা বলছি লিনিয়ার প্রোগ্রামিং বা এলপিপি। তো সেখান থেকে দুই ধরনের অঙ্ক থাকে, একটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে নিচে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি সমাধান করো একটা দেওয়া থাকে, আর একটা হচ্ছে প্রদত্ত তথ্য থেকে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার গঠন করো। তো আমি অবশ্যই করে বলবো প্রথম ধরনের প্রশ্নগুলির উত্তর তোমরা করার চেষ্টা করবে, দ্বিতীয় ধরনেরগুলিও করতে পারো, কিন্তু প্রথম ধরনেরগুলো আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এই ধরনের অঙ্ক অর্থাৎ এলপিপির যে অঙ্কগুলি রৈখিক প্রোগ্রাম বিধির, সেই অঙ্কগুলিও কিন্তু এই চ্যানেলে করা আছে যে কিভাবে করতে হয়। তো সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিলে তোমরা অবশ্যই করে 5 নাম্বার এখান থেকে পেয়ে যাবে। বেশ, তাহলে এখনও পর্যন্ত বন্ধু ম্যাট্রিক্স থেকে 2টো 4, ইন্টিগ্রেশনের লিমিট ফর্ম থেকে একটা 5, তাহলে 8 আর 5 13, আর এই নির্দিষ্ট সমকালে 9 9b করে নিলে 4, তাহলে 13 আর 4 17, আর এই এলপিপির এই পোর্শনটা করে নিলে 5, 17 আর 5 হয়ে গেল 22। তাহলে এখনও অবধি আমরা 22 নাম্বার দেখে নিলাম কোনখান থেকে আসবে বা কোন ধরনের প্রশ্ন থাকে। বেশ বন্ধু, এরপর আমরা দেখে নেব ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, যেটা আমরা বলে থাকি ইনভার্স ফাংশন। সেখান থেকে একটি বড় প্রশ্ন 4 নাম্বারের থাকবে। এখানে মাত্র কয়েকটি প্রশ্ন করলেই তোমরা 4 নাম্বার অনায়াসে পেয়ে যাবে। তো এখান থেকে সাজেশন আমি পরের ভিডিওগুলিতে দিয়ে দেবো যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে কোন কোন অঙ্কগুলি করলে তোমরা অবশ্যই করে একটি 4 নাম্বার এখান থেকে কমন পাবে। ঠিক তেমনি অনির্দিষ্ট সমাকল থেকে, অনির্দিষ্ট সমাকল তো অনেকটা বড় জায়গা, তো এখান থেকেও আমি মোটামুটি 25টার মতো অঙ্ক দিয়ে রাখবো। তো সেইগুলি তোমরা প্র্যাকটিস করবে। আর যারা গণিতে একটু ভালো অর্থাৎ 70+ নাম্বার পেতে চাইছো, তারা অবশ্যই করে ওই 25টা তো করবেই, তারপরে বাকিগুলো আরও প্র্যাকটিস করো, কিন্তু ওই 25টির মধ্যে একটিও যেন বাদ না যায়। তাহলে সেই 25টির ভিডিও আমি নেক্সট ভিডিওগুলিতে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নেবে। বেশ, তাহলে এটা গেল অনির্দিষ্ট সমকল, যেখান থেকে 4 নাম্বার কিন্তু তোমাদের প্রশ্নপত্রে থাকবেই থাকবে। এরপর আসছি বন্ধু যে অবকলন অর্থাৎ ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভের মধ্যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। তো এখান থেকে সবথেকে কম সংখ্যক অঙ্ক যেগুলি করলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে, সেটি কিন্তু নেক্সট ভিডিওগুলিতে আমি দিয়ে দেবো যে অবকল সমীকরণ থেকে সাজেশন কী, অর্থাৎ খুব বড় জায়গা, তো সবথেকে কম কোন অঙ্কগুলি করলে আমরা 4 নম্বর কমন পেতে পারি। ঠিক আছে, তো আমি আবারও বলে রাখছি যারা অঙ্কে ভালো তারা কিন্তু আমি যে সাজেশনটি দেবো, ধরো অবকলন থেকে, তো সেই অবকলন থেকে যে সাজেশনগুলি দিচ্ছি সেই অঙ্কগুলি অবশ্যই করে প্র্যাকটিস করবে, তারপরে আরও বাড়তি অঙ্ক প্র্যাকটিস করবে, অর্থাৎ সাজেশনের অঙ্কগুলি একটিও যেন বাদ না যায়। বেশ, এরপর আসছি বন্ধু অবকল সমীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমরা যারা ভালো তারা তো প্রত্যেকটা অঙ্কই করবে এবং সাজেশন আমি দিয়ে দেবো, সেখান থেকে ধরে ধরে করবে। যারা গণিতে অপেক্ষাকৃত দুর্বল তোমরা যদি সেকেন্ড চ্যাপ্টারটা অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন, যেটা dy/dx + py = q, ওই চ্যাপ্টারটা অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারটা করে গেলে কিন্তু একটা 4 নাম্বার কমন পাবে। সেকেন্ড চ্যাপ্টারটা খুবই সোজা, তোমরা ওই সেকেন্ড চ্যাপ্টারটা করার চেষ্টা করবে। এরপরে বন্ধু এইটা খুব ইম্পর্টেন্ট যে 3Dতে দুটি প্রশ্ন দেওয়া থাকে, আমাদেরকে করতে হয় একটি, যেটা হচ্ছে 5 নাম্বার। তো আমি বলে রাখি বন্ধু, সমতল অর্থাৎ প্লেন থেকে একটি প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। তো প্লেনে আমি সাজেশন দিয়ে দেবো মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন, তার মধ্যেই আশা রাখছি যে প্লেনের একটি অঙ্ক থাকবে। বেশ, এরপরে আসছে সম্ভাবনাতে বন্ধু সম্ভাবনার মোট 3টে চ্যাপ্টার আছে, যেখানে প্রথম চ্যাপ্টারের উদাহরণে তোমরা যদি দেখো মোটামুটি করে 33টার মতো উদাহরণ অর্থাৎ এক্সাম্পল আছে। এই 33টা এক্সাম্পল খুব ভালোভাবে তোমরা যদি দেখে যাও, তাহলে আশা রাখছি যে একটা 4 নাম্বার তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা গণিতে ভালো তারা তো মোটামুটি সব অঙ্কই করে যাবে, এবং তার সঙ্গে এই প্রথম চ্যাপ্টারের যে এক্সাম্পলে 33টা অঙ্ক আছে, 33 থেকে 35টা থাকবে, 33 থেকে 35টা, ওই 33 থেকে 35টা অঙ্ক কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। বেশ, এরপরে আসছে শেষ যে অংশটা, কলনবিদ্যার প্রয়োগ। এখান থেকে বন্ধু 5 নাম্বার করে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, থাকে 3টি, যেখানে অন্তর্কলজের ব্যাখ্যা, এখান থেকে একটি প্রশ্ন সচরাচর থাকে, স্পর্শক ও অভিলম্ব, এখান থেকে একটি প্রশ্ন থাকে, চরমবম আর ক্ষেত্রফলের সীমারূপ, এই দুটো থেকে মোটামুটি একটা থাকে। অর্থাৎ আমরা যদি ক্ষেত্রফল, চরমবম এবং স্পর্শক অভিলম্ব এই 3টে চ্যাপ্টার খুব ভালোভাবে করে যাই, কোনটা স্পর্শক অভিলম্ব, চরম মান অবম মান আর ক্ষেত্রফলের যেটা এরিয়া, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, এই 3টে চ্যাপ্টার যদি করে যাই তাহলে কিন্তু 5 নম্বরের 2টো প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। এবার বলে রাখি যারা গণিতে একটু দুর্বল প্রকৃতির, তাদের জন্য আমি এই অন্তর্কলজের ব্যাখ্যা থেকে কোন কোন প্রশ্নগুলি করতে হবে সেটি আমি দিয়ে দেব, সঙ্গে স্পর্শক অভিলম্ব থেকে এবং চরমবম, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, এই পোর্শনগুলি থেকে
মোটামুটি করে সবথেকে কম সংখ্যক কোন অঙ্কগুলি করে গেলে মোটামুটি 2টি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে সেগুলি আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি। তোমরা সাজেশনগুলি ফলো করার চেষ্টা করবে এবং খুব মনোযোগ দিয়ে এই কদিন খুব ভালোভাবে প্র্যাকটিস করো অঙ্কগুলি। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।